আবার নতুনভাবে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ বাতিল করার সেই দুঃসাহস দেখাতে পারে। আমরা একই সাথে দেখতে পাচ্ছি মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে তারা সুপারিশ করেছে বিচার বিভাগে স্বাধীন করার জন্য এবং বিচার বিভাগকে শক্তিশালী করার জন্য যে বিচারক নিয়োগ প্রক্রিয়া এবং আলাদা সচিবালয় গঠনের যে অধ্যাদেশ সেটা বাতিলের জন্য তারা সুপারিশ করেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার জন্য যে অধ্যাদেশগুলো আছে সেগুলোকে বাতিলে তারা সুপারিশ করেছে। যে আন্দোলনটা জুলাই বিপ্লবটা শুরু হয়েছে কোটা ব্যবস্থার উপর ভিত্তি করে, এই পিএসসি কে পাবলিক যে পিএসসি আছে আমাদের সার্ভিস কমিশন, সেই কমিশনটাকে আরো শক্তিশালী করার জন্য সেই কমিশনকে আবার তারা দলীয়করণ করতে চায়। রাষ্ট্রে যত স্বাধীন প্রতিষ্ঠানগুলো আছে দুদক থেকে শুরু করে সেগুলোকে আবার তারা দলীয়করণ করতে চাই। তো সেই যদি আমরা হাসিনার স্ট্রাকচারে যদি ফিরে যাই তাহলে তো আমাদের এই এত মানুষের রক্ত, আমাদের এত ভাই বোনের রক্ত পুরোটাই বৃথা যাবে। সুতরাং আমরা জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে এই বাংলাদেশ আমরা সেটা হতে দিব না। বাংলাদেশ গত 55 বছর জুড়ে আমরা একটা আনসিভিলাইজ স্ট্রাকচারের মধ্যে দিয়ে গিয়েছি। আমাদের যে 72 সংবিধান, সেই সংবিধান এই বাংলাদেশে আমাদের অধিকার হরণ করেছে। এবং আজকে আমাদের অবাক লাগে, আজকে বিএনপির যারা মন্ত্রীরা আছে, মির্জা ফখরুল থেকে শুরু করে সালাউদ্দিন থেকে শুরু করে এবং বড় গলায় যিনি কথা বলছেন পার্থ সাহেব, আমরা তাদের যখন আগের বক্তব্যগুলো দেখি এবং বর্তমান বক্তব্য যখন মিলাই, আমরা তাদের প্রতারণার রাজনীতি দেখতে পাই, আমরা তাদের দ্বিচারিতার রাজনীতি দেখতে পাই। তাদের আমি অনুরোধ করবো আপনারা একটু আগের যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলো একটু শুনবেন।